হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুপার টেস্টি একটি ডেজার্ট রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ওরিও চিজ কেক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন সময় নষ্ট না করে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমরা কেকের নিচের লেয়ারটা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম কিছু ওরিও বিস্কিট, আর আমি এখানে 15টির মতো ওরিও কুকিজ দিয়ে দিয়েছি। এক প্যাকেট থেকে একটু বেশি হবে, আপনারা চাইলে আরও বেশি বা কম করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো এটাকে আমি এখন শক্ত কিছু সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নেব। আর যখন এরকম খুব ভালোভাবে গুঁড়া হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেব গলানো বাটার। আর বাটারটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তখন একটা স্প্রিং ফর্ম প্যান বা যে কোনো একটা বাটির মধ্যে আপনারা এই কেকটা বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তারপর আমি বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সুন্দর করে একটা লেয়ার বানিয়ে নেব। আর লাগবে আমাদের হুইপিং ক্রিম। আমরা একটা খালি বাটির মধ্যে পুরো হুইপিং ক্রিমটা দিয়ে দেব। এখানে 300 গ্রামের মতো আছে। যদি আপনারা হুইপিং ক্রিম না পান, সেক্ষেত্রে ডাবল ক্রিম দিয়েও করতে পারেন। এখন আমরা এটাকে ইলেকট্রিক একটা বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব। এমনভাবে করতে হবে যাতে একটা ক্রিমের মতো তৈরি হয়। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এই তো আমার হয়ে গিয়েছে। আর নিয়ে নিলাম সফট চিজ বা ক্রিম চিজ। বাটিতে দিয়ে দিব, আর দিয়ে দিব আইসিং সুগার। আইসিং সুগারটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার দুইটা মিশ্রণকে একটা বাটিতে দিয়ে মিক্সড করে নেব। আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আবারও আমি এটাকে খুব ভালোভাবে বিটারের সাহায্যে মিক্সড করে নেব। আর এখানে আমি কি উপকরণ কি পরিমাণে দিচ্ছি তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, আর স্ক্রিনও দেখতে পাবেন। এই তো আমার হয়ে গিয়েছে মিক্সচারটা। দেখতে এমন একটা ক্রিমি লুক আসবে। আর এখানে আমি আরও কিছু বিস্কিট নিয়ে নিব। সেই বিস্কিটগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরা করে নেব। আর আমি এখানে 7-8টা বিস্কিট নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এরপর আমি বিস্কিটগুলো ক্রিমটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব।
এরপর আমি যেই প্রথম লেয়ারটা করেছিলাম তার উপরে আমি পুরো মিশ্রণটাই দিয়ে দিব। আর হালকা চেপে চেপে খুব সুন্দরভাবে একটা লেভেল করে দেব। এরপরে আমি ডেকোরেশনের জন্য কিছু বিস্কিট ভেঙে উপরে দিয়ে দেব। এটা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আর বিস্কিটগুলো দিয়ে হালকা হালকা করে একটু চেপে দিতে হবে। এরপর আমি একটা ফয়েল পেপারের সাহায্যে এটাকে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব মিনিমাম 4 ঘন্টা। ফিরে আসলাম 4 ঘন্টা পর। আমার চিজ কেকটা সেট হয়ে গিয়েছে। এই তো এখন পরিবেশনের পালা। এই তো হয়ে গেল আমার মজাদার অরিও চিজ কেক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।